হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এখন হলো ইভিনিং, আর দুপুরবেলা লাঞ্চে কী কী মেনু হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন সন্ধ্যাবেলা চলে এসছে কফি পকোড়া। তো চলো এগুলো খেয়ে নিই, তারপর আমরা অ্যানিভার্সারির কেকটা কাটবো। বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তারপর বারবিকিউনেশন আছে, মানে চিকেনটা ওরা ম্যারিনেট করে রেখেছে, আমাদের কেক কাটিং হলে তারপরে ওরা শুরু করবে। তো চলো কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি কেকটা কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর তন্ময় কিন্তু মোমবাতিগুলোকে ধরিয়ে নিচ্ছে। আর এত হাওয়া চলছে যে মোমবাতিগুলো ঠিকমতো জ্বলছিলই না। তো কাকু একটা বুদ্ধি করেছিল, মোমবাতির সামনে মানে পাশে একটা ট্রে দিয়ে দিয়েছিল, অনেকটা হাওয়া কম আসছিল। তারপরে আমরা দুজনে সুন্দর করে দাঁড়িয়ে গেলাম, অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। মানে অনেকেই ছিল ওখানে, কাকু ছিল, তারপর কেয়ারটেকার একটা দাদা ছিল, একটা ভাই ছিল, একটা বোন ছিল, অনেকেই ছিল। মোটামুটি দারুণ এনজয় করলাম মানে অ্যানিভার্সারির দিনটা। তো এবার সুন্দর করে তন্ময় মোমবাতিগুলোকে আবার জ্বালিয়ে দিচ্ছে। একবার জ্বালিয়েছিল কিন্তু নিভে গেছিলো, তো তারপরে আবার সুন্দর করে ও আবার জ্বালিয়ে দিচ্ছে। এরপর আমরা কেকটাকে কাটিং করব। তো মোমবাতিগুলো সত্যি এবার জ্বলেছে, কারণ ওই মোমবাতিগুলোকে মানে যদি না নেবে তার জন্য আরেকটা এই পাশে ট্রে দিয়ে দিয়েছিল কাকু, যেন হাওয়াটা, যেহেতু একদম সমুদ্রের পাশে আর হাওয়া তো বইবেই। আর জায়গাটা এত সুন্দর লাগছিল, লাল নীল সবুজ, মানে এত সুন্দর করে এমনি লাইটিং দিয়ে ডেকোরেশন করা। তারপরে তো আমরা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তার উপরে তো মানে মানে এত ভালো লাগছিল, মানে আমি এত মজা করেছি, এত আনন্দ করেছি। আর তার সাথে আমাদের সাথে যারা ছিল তারাও খুব মজা করেছে। আর এই যে হাতে দেখছো, এটা তো মানে মানে বাসটি হচ্ছিল না। কত কায়দা করার পর কাকু, এই যে সেই কাকু যিনি ওখানকার ম্যানেজার, মানে সমস্ত কিছু দেখাশোনা করে, তিনি মানে খুব ভালো, খুবই ভালো মানুষ। তো তাকে আমি বলছিলাম, কাকু তুমি এইভাবে ফাটিও। আমি নিজেও মানে জানি না ঠিক মতো যে কীভাবে এটা ফাটাতে হয়, তো আমাকে দোকান থেকে বলে দিয়েছিল এইভাবে ফাটাতে। তো উনি আমাকে বলে দেয় নিচে নিচে সিলটা খুলতে হবে, আর কাকু যথারীতি অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো ফাইনালি লাস্টে ফাটানো গেছে। তো এবার হলো মানে ফাইনালি এবার তন্ময় আমাকে সিঁদুর পরিয়ে দেবে, তারপরে আমি কেকটা কাটিং করব। তো এবছর আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী। তোমরা অনেক অনেক উইশ করেছো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেন আমি এইভাবেই আমার হাজব্যান্ডের সাথে সারা জীবন সুখে দুঃখে সব কিছুতেই তার পাশে থেকে সারাটা জীবন যেন কাটাতে পারি। তোমাদেরও অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো ফাইনালি ও আমাকে সিঁদুরটা পরিয়েই দিচ্ছে। তো আমার সেই বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। তো সিঁদুর পরার পর আমি ওকে প্রণাম করে নিলাম, আর কাকুকেও একটু প্রণাম করে নিলাম। কাকু অনেক উইশ করলো। তো কাকুরাও খুব মজা করেছে। তো তারপরে আমরা দুজনে মিলে কয়েকটা বেশ ছবি তুলে নিলাম। খুব ভালো দারুণ সময় কাটিয়েছি আমরা দুজনে। তো একটু ভেবেছিলাম অন্যরকম করব, তো সেরকমই হয়েছে, একটু অফবিট জায়গা, নিরিবিলি, মানে বেশ আমার তো মানে আমার ওর দুজনেরই এরকম প্ল্যান ছিল যে আমরা সাডেন কোথাও গিয়ে একটা অ্যানিভার্সারিটা করব। তো আমি একটু হাসছিলাম, ওরা অনেক কথা বলছিল মজার মজার। তো এরপরে আমরা এবার কেকটাকে কাটিং করব। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো আর এখানে আলোটা কি বলো তো, মানে আলোটা খুব সুন্দর ছিল, লাল নীল সবুজ, যার জন্য আমাদের ড্রেসের কালারের সাথে পুরো ম্যাচ হয়ে গেছিলো তো দুজনের। তো এবার আমরা দাঁড়িয়ে আছি, কেকটাকে কাট করব। একটা ছুরি দিয়ে দিল, এই দেখো ট্রেটা এই পাশে দিল। যেহেতু মোমবাতিগুলো জ্বালিয়েছিল তন্ময়, আবারও নিভে গেল। তো তার জন্য কি করা যাবে, বারবার করে কাকু বলছে দাঁড়াও একটা ট্রে দিয়ে দিই, তাহলে কিন্তু আর নিভবে না। তো তন্ময়ও ফাইনালি মোমবাতিগুলো জ্বালাতে সফল হয়েছে। আর যদি না জ্বলতো আমরা ওইভাবেই কাটতাম, কারণ এত সমুদ্রে হাওয়া আসছিলো। আর ওই সময় বিশ্বাস করবে না, এত আওয়াজ হচ্ছিল জলের, মানে রাতেরবেলা না জোয়ার চলে এসেছিলো। আর দিনের বেলা যখন আমরা গিয়েছিলাম 12টা 10-এ পৌঁছেছি, যখন আমাদের কটেজে, তখন কিন্তু মানে ভাটা, তখন কিন্তু শুকনো সামনের দিকটা ছিল। আর তখন এরকম মোমবাতিগুলো জ্বলে গেছে। এবার আমরা কেকটাকে কাটিং করব। এই যে একটা ছোট্ট বোন ছিল, এই বোনটা কে বলো তো, মানে যিনি এখানে রান্না করেন কাকিমা, তার মেয়ে। তো ওদের আশেপাশের গ্রামেই বাড়ি। মানে মানে মৌসুমি আইসল্যান্ডে গেলে তোমরা বুঝতে পারবে যে খুব বেশি পরিবার থাকে না, কিন্তু ভালো ছোটোর মধ্যে, দ্বীপের মধ্যে অনেক বাড়ি ঘর আছে, অসুবিধা নেই, খুব সুন্দর জায়গা। আমি তো ফার্স্ট টাইম গেলাম। আর ভালোবাসা রিসর্টে আমরা ছিলাম। রিসর্টটা এত সুন্দর, এত দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার দাওয়ার ব্যবহার সব কিছু ওভারঅল মানে খুবই ভালো, গুড। গুড বলতে গেলে এক্সেলেন্ট আমি বলবো। তো এই দেখো সেই যে ওটা বাস্ট করতেই পারছিল না কিছুতেই। তো আমি বলছি এইভাবে করো ওইভাবে করো, তো ফাইনালি লাস্টে কিন্তু এটা মানে ফাটানো গেছে। এই যে অনেক চেষ্টা করা চলছে আমাদের,
তারপরে আর এই বোনটা ধরে আছে এইভাবে যেন মোমবাতিগুলো নিভে না যায়, তো তার জন্য কিন্তু ও ধরে আছে এইভাবে ট্রেটা। অনেকেই ভাবতে পারো যে ট্রেটা কেন এইভাবে ধরে আছে, অ্যাকচুয়ালি ট্রেটাকে ধরার একটাই কারণ যেন মোমবাতিগুলো নিভে না যায়। তোমরা কিন্তু যেতে পারো মৌসুমি আইসল্যান্ডে, ভালোবাসা রিসর্টে যেতে পারো। ওখানে কিন্তু মানে থাকা খাওয়া সব কিছু কিন্তু খুব ভালো, খুব ভালো। আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাজেস্ট করছি। এবার প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পার্সোনাল চয়েস থাকে, তো ওখানে আরও অনেক রিসর্ট আছে। তো আমি এই রিসর্টে গিয়েছি, তো আমার খুব ভালো লেগেছে। এই দেখো আমি অনেক ছবি টবি তুলছি, কাকু বলে দিচ্ছে ভালো করে ছবি টবিগুলো তুলে নাও, নাহলে মোমবাতিটা আবার নিভে যাবে। তো আমি অনেক ছবি টবি তুলেছি, ছবিগুলো আস্তে আস্তে পোস্ট করব। তো ভিডিওগুলো করার সময় কিন্তু এই পাশে একটা ভাই ছিল, ও আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করার জন্য। তো ফাইনালি আমি অনেক ছবি টবি তুলে নিলাম। তো ওটা চেষ্টা চলছে, এইবার ফাইনালি মনে হয় ফাটানো যাবে, কারণ মানে ওটার পেছনে অনেকটা সময় আমাদের চলে গেছে। তো তারপর বললাম হলে হবে, না হলে না হবে। তো তারপরে আমাদের এই যে ফাইনালি হলো, তোমরা দেখতেই পাচ্ছ, মানে যেটা চেষ্টা করার পরে ফলটা কিন্তু ভালোই হলো। ছবি টবি সব তোলা হয়ে গেছে, এবার কাকু বলে দিচ্ছে যে এইভাবে বাড়ি মারলে হয়তো আমাদের ফেটে যেত, হয়তো আমরাই পারছিলাম না। আমরা না, ওরকম কোনো ব্যাপার নেই, দোকানদার আমাকে বলেছে এটা ওরকমভাবে ঘোরালেই হয়ে যায়, কিন্তু উনি তো বলবে আমাকে নিচ থেকে যে কাগজটা খুলতে হবে, সেটা কিছুই বলেনি। তো মৌসুমি আইসল্যান্ডটা সত্যি খুব ভালো, আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো ফাইনালি আমি যেতে পেরেছি, আমার মানে দারুণ লেগেছে। এবার আমি মোমবাতিগুলো একে একে নিভিয়ে দিচ্ছি, মোমবাতিগুলো কিন্তু আরও জ্বলবে। তাই আমি কাকুকে বলছিলাম, কাকু তুমি মোমবাতিগুলো জ্বালিয়ে নিও, ফেলে দিও না, কারণ অনেক সময় লোডশেডিং হলে জ্বালাতেই পারা যায়, কোনো অসুবিধা নেই। আর কেকটা কিন্তু আমরা রাস্তাতে যাওয়ার পথে মানে নামখানা নেমে একটা কেকের দোকান থেকে আমরা কেকটা কিন্তু নিয়ে গিয়েছিলাম, কারণ কলকাতা থেকে কেক নিয়ে যাওয়া গলে টলে যাবে, তো অত রিস্ক নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। তো ওখানে কিন্তু আমি কেক নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। তো এবার কেকটাকে কাটিং করে আমি সবাইকে দিয়ে দিচ্ছি, মানে সবাই খুব খুশি হয়েছে। তো কেকটা কাটিং টাটিং করার পর এবার আমাদের বারবিকিউ নেশন হবে। তো বারবিকিউ নেশনের জন্য ওখানে সব রেডি করা হচ্ছে কাঠ কয়লা। তো অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম একটা পরিবেশের মধ্যে, মানে অনেক দিন, যেটা পাহাড়ে গেলে কি বারবিকিউ নেশনটা করা হয়, কিন্তু এই মৌসুমি আইসল্যান্ডে যে আমি বারবিকিউ নেশনটা করতে পারবো এটা আমি ভাবিনি। তো আমার হাজব্যান্ডের কিন্তু মানে তন্ময়ের খুব ভালো লেগেছে। তো আমরা প্রথমে কেকটাকে কেটে সবাইকে দিয়ে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে আমরা চলে যাবো বারবিকিউ নেশন। ওখানে দারুণ মজা হবে, কারণ বারবিকিউ নেশনে মানে চিকেন আমার থেকে বেশি, মানে আমার দেখতে বেশি ভালো লাগে, কিন্তু খাওয়ার ব্যাপারে এটা আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে। ও আগেই জিজ্ঞাসা করছিলো যে রিসর্টটা তুমি বুক করছো, সমস্তটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল, বলছিল যে তুমি বুক করলে জিজ্ঞাসা করবে তো ওখানে বারবিকিউ নেশনটা হয় কি না। আমি বললাম হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করবো। তো দারুণ কিন্তু আমরা মজা করেছিলাম। তো এই দেখো কেকটা কিন্তু আমার সবাইকে দেওয়া হয়ে গেছে, আর বাকি কেকটাও কিন্তু আমি কাকুকে দিয়ে দিলাম, যে কাকু তোমরা বাকিরা যাদের তুমি আওয়াজ মানে কি বলবো, এই যে আমাদের কটেজটা মানে রিসর্টটা খুবই সুন্দর, আর সব কটা ঘর কিন্তু একই রকম বাইরে থেকে দেখতে, আর এত সুন্দর লাইটিং দিয়ে গেট আপটা করা, সামনে দেখো কতটা স্পেস। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে তারপর আবার অন্য একটা ড্রেস পরে চলে এলাম। এখানেও কতগুলো ফটো টটো শ্যুট করলাম, এখানেও বেশ মজা করলাম, অনেক রিলস করলাম। তারপরে এই যে ফাইনালি আমাদের বারবিকিউ নেশন হচ্ছে, চিকেনটা পোড়া হচ্ছে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বাইরের দৃশ্যটা তো ফাইনালি আমাদের বারবিকিউ নেশন এর চিকেন চলে এসেছে, আমরা রুমে নিয়ে খাচ্ছি, একটু পরে ডিনার করব, তারপর ঘুমিয়ে যাব। তো কালকে আবার সকাল 10টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে যাব, হোটেল বলতে কটেজ থেকে বেরিয়ে যাব। তো চলো রাতে কি ডিনারে করছি সেটা দেখাবো তোমাদের। ডিনার চলে এসেছি, রাতে ডিনারে দেখো একটা বাঁধাকপির তরকারি, আলু ভাজা, রুটিটা মানে তুমি যতগুলো ইচ্ছে নিতে পারো। তো আমরা দুটো নিয়েছি, কারণ একটু আগে আমরা বারবিকিউ নেশনে চিকেন খেয়েছি, আর এখানে মাটন আছে। তোমরা চাইলে চিকেন যারা খেতে চাও তারা চিকেনও নিতে পারো। তো আমরা মাটন অর্ডার করেছি, আমি একটা থালি দেখাচ্ছি, সেম থালি আমারও আছে, এটা তন্ময়ের। আর দারুণ খাবার দাবার, একদম রান্নাবান্না তোমরা কালার দেখেই বুঝতে পারছো অসাধারণ আছে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা, গুড নাইট জানিয়ে দাও। গুড নাইট। আর তোমার অ্যানিভার্সারিটা কেমন কাটলো? দারুণ। দিস ইজ দ্য ফার্স্ট অ্যানিভার্সারি I had a good time. থ্যাংক ইউ সো মাচ।